হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়, সেখানে গিয়ে আমরা একটু ভিডিও করবো, এই জন্যই যাওয়া আসলে। আর গাইস, আমরা যেহেতু সাভারে থাকি, আমাদের সাভারের আশেপাশে প্রত্যেকটা জায়গায় ঘোরা হয়েছে, মানে সবসময় যাওয়া হয়। যেমন ধরেন স্মৃতিসৌধ, তারপর জাহাঙ্গীরনগর বা আমাদের রূপনগর আছে। বাট আমরা এমন একটা প্লেস খুঁজছিলাম যেখানে খুব সুন্দর জায়গাটা, নীরব, নিরিবিলি এবং কি ছবি টবি তোলা যাবে। সো আমরা ফাইনালি পেয়ে গেছি। এটা হচ্ছে সিন্দুরিয়া ইডেন গার্ডেন রিসোর্ট। হ্যাঁ, তো এই হচ্ছে রিসোর্টটা। দূরে থেকে এরকম দেখা যায়। রিসোর্টটা অনেক সুন্দর। আমরা ভিতরে গেলে বুঝতে পারবো। এখানে শাপলা ফুল তো দেখাই যায় না, এখন কমে গেছে। আর আজকের ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা। আমি হচ্ছে বাসা থেকে আসার আগেই বৃষ্টি নেমে গেছি। ওকে, ফাইনালি আমরা চলে আসছি। এই তো গেটের সামনে। তো এখানে আসি গেছে আমার সাথে। কি ভাড়া কি আমি দিব না তুমি দিবা? তুমি দাও। আচ্ছা আমি দিই, ধরো। চলো তাহলে আমরা যাই ভিতরে। কি কথা বলে রাখছিলা? আমার চুলের কি অবস্থা, বাজে অবস্থা। আমার সানগ্লাস আছে। সো গাইস, ঢুকতেই বাম পাশে দেখতে পারবেন এখানে হচ্ছে রিসেপশন, ইডেন গার্ডেনও লেখা আছে এখানে। তো এখানে মূলত প্যাকেজ বিষয়ে আলোচনা করতে হয়, বা কি প্যাকেজ নিতে চাচ্ছেন আপনি সেটার বিষয়ে আলোচনা করবেন। তো আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, সেখানে 3 বেলার খাবার ছিল এবং আমরা সাথে একটা রুমও নিয়েছিলাম। যেহেতু আমরা সুইমিংয়ে গোসল করবো, এর জন্য আমরা চেঞ্জ করার জন্য একটা রুম সহ নিয়েছিলাম। সো ফাইনালি আমরা হচ্ছে ভিতরে চলে আসছি। রিসোর্টের এই হচ্ছে আশিকের চাবি, বৈদ্যুতিক কার্ড। আমাদের হচ্ছে একটা রুম নেওয়া হয়েছে, তো রুমের চাবি ওইটা। লাইফে অনেক কিছু এনজয় করা দরকার, এন্টারটেনমেন্ট নেওয়া দরকার, তো হচ্ছে অনেক এক্সপ্লোর করা দরকার। আমি শুধু আসছি এখানে আশিকের মন ভালো করার জন্য। তার মন ভালো নেই, সে হচ্ছে প্রেমে ছাকা খেয়েছে, বিরহ, এই জন্য তার মন ভালো করার জন্য এখানে আসা আর কি। তো এই হচ্ছে সেকেন্ড গেট, নাকি ফার্স্ট গেট? এটা ফার্স্ট গেট, আর ওইটা যেটাতে আমরা আসছি ওটা হচ্ছে সেকেন্ড গেট। তো এইখানে আমি কিছু ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর জায়গাটা। এগুলো কি ফুলের নাম দেওয়া? কুরবি কুঞ্জ। তারপর এখানে হচ্ছে প্রেম নলিনী, নাকি অলকান্দা কুঞ্জ, কান্দা, ইয়েস, প্রেম নলিনী কুঞ্জ। ও, এটা হচ্ছে ইসের, তোমার এই যে ব্রেঞ্চ গুলা যে দিছে এগুলার হচ্ছে নাম চেরি কুঞ্জ। এখানে কি চেরি গাছ? একটু পরে আমরা সুইমিং করব। ও, আমরা মূলত এখানে সুইমিং এর জন্যই আসছি। হ্যাঁ, মূলত আমরা আসলে মূলত এখানে সুইমিং এর জন্যই আসছি। এই জন্যই আর কি একটা রুম নেওয়া হয়েছে। সুইমিং করার পর আমরা হচ্ছে রুমে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর একটু কি চেঞ্জ করব, এই আর কি। তো আসলে এখানে মানুষ তেমন নেই বলা যায়। রিসোর্টটা একটু ভিতরের দিকে, তো আসলে এখানে ভিডিও করে শান্তি আছে। এখানে টিকটক ভিডিও বা ব্লগ ভিডিওর জন্য পারফেক্ট একদম, তাই না? চলো, কই যাবা এখন? সামনে সুইমিং পুল, আমরা একটু পরে সুইমিং করব। সুইমিংয়ে একটু পরে নামি আমরা। ওকে। আমার হচ্ছে গাইস শরীরটা বেশি ভালো ছিল না, আমি তবু আসছি। আমি আমার বন্ধুর জন্য আসছি, শুধুমাত্র তার মন ভালো করার জন্য। তার মনটা ভালো নেই। সে অনেকদিন ধরেই বলছিল কোথাও যাওয়ার জন্য। সে আমাকে বলছিল যে আমরা কিছুজন মিলে কক্সে একটু ঘুরে আসি। পরে আমি একাই গেলাম, পরে ও একাই চলে গেছে। এখন আবার এসে বলতেছে যে চলো আবার কক্সে যাই। এখন কক্সে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই, তবে দেখা যাক, হয়তো যাব রিসেন্টলি, খুব সুন। তো দূরে হয়ে যায়, যার কারণে হচ্ছে কোনো প্ল্যানিং নাই। তারপরে হচ্ছে ভালো লাগতেছে না, এই জন্য আসছি আমরা। আর আজকে ওয়েদারটাও ভালো, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আবার একটু বৃষ্টিও আছে। টাইম মানে এক্সপ্লোর করতে আসছি, কেমন লাগে রিসোর্টে বা কি আসে বিষয়। এর আগে রিসোর্টে যাও না? গিয়েছি কিন্তু থাকি নাই। আমিও না গাইস, আমি কখনো রিসোর্টে এরকম থাকিনি। পিকনিকে গিয়েছিলাম স্কুল থেকে,
কলেজ থেকেও গিয়েছিলাম, বাট এমনিতে নর্মালি ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো রিসোর্টে যাওয়া হয় কখনো। সো আমাদের রুম কি এখানে? ওকে, তো আমাদের রুম হচ্ছে এখানে। লাক্সারি ভাইবস, সুন্দর। তো আমরা হচ্ছে 105 নম্বর রুম নিয়েছি। ও, এই চাবি। ওকে, সো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের মেইন কার্ড আছে। তো এখন পাওয়ারটা, ও ঠিক আছে। এই যে এসিটা এখন ছেড়ে দেব। সো এই হচ্ছে আমি আসলে গাইস ঘেমে গিয়েছি একদম, বাহির প্রচন্ড গরম ছিল, আর এমনি তো শরীর ভালো না, যে কারণে হচ্ছে মানে জ্বর আর ঠান্ডা। তো এই আমি হচ্ছে সেম ড্রেসই পরে আছি, ওই ড্রেসটাই, শুধু প্যান্টটা চেঞ্জ করেছি, শর্ট প্যান্ট পরেছি একটা। আমার তো হচ্ছে অ্যাডজাস্ট সুইমস্যুট। এখানে আমরা ঘুরতে পারবো না এখানে? হ্যাঁ, বোট রাইড আছে। বোট কয়টা? মেবি একটাই, ওদেরটা শেষ হলে আমরা করবো। ওকে, একটা বোটে। সো এইখানে মানুষও দেখা যাচ্ছে ভালোই, এখন আসতেছে। আসলে হঠাৎ করে প্ল্যান করা না, আসলে হঠাৎ করে বের হওয়া। যদি প্ল্যান করে বের হতাম তাহলে হয়তো বা আরও অনেকেই থাকতো, সবার সাথে আসলে মজা হতো আরও বেশি। তো সমস্যা নাই, খারাপ না, ভালোই লাগতেছে। গাইস একা বসে আছি চেয়ারের মধ্যে, বাট পানি হচ্ছে ময়লা, এই জন্য আমরা হচ্ছে ওনাদেরকে ইনফর্ম করতে গিয়েছিলাম, ওনারা নেই এখন। সো ওনারা যদি আসে তারপর হচ্ছে পানিটা পরিষ্কার করে দিতে বলবো, চেঞ্জ করে দিতে বলবো, তারপর আমরা হচ্ছে নামবো। তো এর মধ্যে আমি হচ্ছে একটা ভিডিও করেছি বেনারসি শাড়িতে। সো ওইটা হচ্ছে আমার টিকটকে এবং ফেসবুকেও আপলোড হবে, এবং ইউটিউবেও যদি ছাড়া যায় তাহলে করব। হ্যাঁ কি, আচ্ছা আমার ভিডিওটা আগে করে দাও। সো আমার হচ্ছে ভিডিও হবে এখান থেকে। সো গাইস, আমি এখন হচ্ছে সুইমিং করব। সো লেটস গো। এখান থেকে হচ্ছে নর্মাল সুইমিং করব, দেখাচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে হ্যাঁ এক দৌড়ে যাও। রেডি? ও নাইস। অনেক হয়েছে। শেষ আমাদের উঠে পারা। গাইস আমরা অনেক আগে নামছিলাম, এখানে ভিডিও করা হয় নাই তেমন, মানুষ ছিল আশেপাশে, এই জন্য। তো সুইমিংয়ের ভিডিও এই পর্যন্তই। তো আমরা এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, দেন তারপর আমরা ঘোরাঘুরি করবো। তো চলো। সো গাইস এখন হচ্ছে আমরা আমাদের খাবারটা কনফার্ম করবো। কেউ আছে? লাঞ্চটা কি রুমে পাঠিয়ে দেবো? হ্যাঁ, এখানে আমরা লাঞ্চ করবো, নাকি রুমেই খাওয়া? আমরা হচ্ছে চেঞ্জ করে আসবো, আমরা চেঞ্জ করে আসি। আচ্ছা তাহলে আস্তে আস্তে হয়ে যাও, তো রেডি আছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আমাদের লাঞ্চ হচ্ছে, আমরা হচ্ছে আগে জানিয়ে গেলাম। এই হচ্ছে আমি গাইস খুব টায়ার্ড, মানে অনেক দিন পর আসলে সাঁতার কাটলাম, এই জন্য। গাইস জায়গাটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। সিনেম্যাটিকে চলতেছে তো, এই হচ্ছে ভিউ,
মানে পরিবেশ একদমই ঠান্ডা। এখানে বিশাল বড় এরিয়া। এইটা হচ্ছে সিন্দুরিয়া ইডেন গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সিন্দুরিয়া, সাভারের মধ্যে। সাভারে পড়ছে না সিন্দুরিয়া? সো হ্যাঁ, পানি ঢুকছে, ঠিক আছে। মানে সো আমরা হচ্ছে রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে এইটাই উঠবো। বোটিং করা হয় না, আসলে বোটিং এখন না, পরে করবো নি নাকি? ঠিক আছে, চেঞ্জ করে আসি বিকেলের দিকে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা হচ্ছে রুমে গিয়ে চেঞ্জ করে তারপর হচ্ছে লাঞ্চে যাব। তো এই পর্যন্ত, বাই বাই। সো আমি হচ্ছে ড্রেস টেস পরে নিয়েছি শাওয়ার নেওয়ার পরে। আর এই হচ্ছে রুমের সাথে ভিউ। এখানে হচ্ছে পুরোটা একদম ক্ষেত দেখা যায়। আমরা হচ্ছে রেডি রেডি হয়ে তারপর হচ্ছে লাঞ্চে যাব। অবশ্য এখন অনেক বেজে গেছে, মোটামুটি 4টা-5টা মতো বেজে গেছে। সো দেখা হচ্ছে, সি ইউ। ভিউটা সুন্দর লাগতেছে অবশ্য গাইস। এখন হচ্ছে আশিককে ছবি তুলে দেবো। ও ছবিগুলো অনেক সুন্দর লাগতেছে। ওকে, রেডি? সো এখন হচ্ছে আমরা যাব লাঞ্চ করতে। এখন অলরেডি 5টা, 5:30 বেজে গেছে, বাট লাঞ্চ হয় না আমাদের। লাঞ্চটা করে তারপর দেখা যাক কই কই যাওয়া যায়। তারপর সন্ধ্যার দিকে চলে যাব, মানে ডে প্যাকেজে। কি হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি। লাঞ্চের জায়গাটা হচ্ছে সামনে, ওইখানে একটা রেস্টুরেন্টের মতো আছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো এইখানে ভিতরেও খাওয়া যায় এবং কি বাহিরেও খাওয়া যায়, মানে আপনারা যেখানে খেতে চাবেন সেখানে খেতে পারবেন। এবং কি আপনারা যদি রুমেও খেতে চান তাহলে আপনারা রুমেও খেতে পারবেন, আপনাদেরকে দিয়ে আসবে। কি যাও, কারেন্ট তো নেই, সমস্যা গাইস, কারেন্ট নেই, কারেন্ট নষ্ট হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের খাবার। এটা আমার, আর এটা হচ্ছে আশিকের। আশিক হচ্ছে বাংলা খাবার আর আমার হচ্ছে চাইনিজ। তোমার চাইনিজ না, আমার চাইনিজ। তোমারটা বাংলা, আমারটা মজা। ক্ষুধা লাগছে অনেক। 6টা বাজে গেছে অলরেডি গাইস, সন্ধ্যা হয়ে গেছে। তো এই নর্মাল। তো আমরা হচ্ছে এখন একটু বোর্ডে উঠবো। এটা তো করা, যদি আমরা দিনে দিনে ঘুরতে পারতাম, আমরা তো থাকবো না রাত্রে, তাহলে উঠবো। ওকে, আমার তো কেমন যে লাগতেছে গাইস। এখন ওয়েট, আমি চালাইতেছি। এটা কি বলে? বুট বুট না, এটা হচ্ছে হাঁস। হাঁসের ইংরেজি কি? কক কক প্যাক প্যাক। হাঁসের ইংরেজি প্যাক প্যাক। রাত্রে তো এই জন্য আসলে মজা পাইতেছি না আমরা। আস্তে রাত্রে তো এই জন্য আসলে কেমন যেন ওয়েদার দেখাও যায় না, বোঝাও যায় না। দিনে হলে ভালো। তো সামনে সামনেই আছে, মুভ করো, ঘুরাও। সো ফাইনালি গাইস, আমরা হচ্ছে রাতের খাবারের জন্য আসছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাব। আমার প্লেটের অবস্থা। অ্যান্ড গাইস, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই ওনাদের ফেসবুকের পেজে নক করতে পারেন। ওনাদের ফেসবুকের পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আর সার্চ করতে পারেন অবশ্য ইডেন গার্ডেন রিসোর্ট। আর অবশ্যই সাভার দেখে নেবেন। আর হ্যাঁ, এখানে পিকনিকের জন্য একদম বেস্ট একটা প্লেস, যেহেতু খোলা পরিবেশ। তাছাড়া এখানে বিয়ের আয়োজনও করা হয়।
এখানে বিয়ের প্রোগ্রামও করা হয়, সব কিছু ওনারাই করে দিবে, আপনারা শুধু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো আজকের মতো ছোট্ট একটা ব্লগ ছিল, আশা করি সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।